फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মায়া করে দয়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান হযরত উলামা ইকরামদের সোহবতে আমাদেরকে আশার বাসার তৌফিক দান করেছেন। ওই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াতে পাক কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় দিন কিছু আলোচনা মুজাহারা আল্লাহ পাক আমাকে করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আলোচনার প্রারম্ভে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা বোঝার জন্য। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি দুভাগে বিভক্ত। এক ভাগ মানুষ হলো আস্তিক, আরেক ভাগ মানুষ হলো নাস্তিক। আস্তিক বলা হয় তাদেরকে যারা সৃষ্টিকর্তার স্বীকারোক্তি দেয়, আর নাস্তিক বলা হয় তাদেরকে যারা সৃষ্টিকর্তার স্বীকারোক্তি দেয় না। সৃষ্টিকর্তা বলতে কাউকে তারা মানে না। তাদের থিওরি ধারণা হলো পৃথিবী সৃষ্টি হয়েছে প্রকৃতিগত কারণে, আর পৃথিবী ধ্বংস হবে প্রাকৃতিক কারণে। যারা নাস্তিক তাদের থিওরি ধারণা পৃথিবী সৃষ্টি হয়েছে প্রকৃতিগত কারণে, আর পৃথিবী ধ্বংস হবে প্রাকৃতিক কারণে। আচ্ছা, এই পৃথিবী কি এমনি সৃষ্টি হয়েছে? এই পৃথিবীতে আপনা থেকে আপনার ছোট্ট থেকে ছোট্ট একটা বস্তুর পিছনেও কারিগর আছে।
তার সৃষ্টিকর্তা আছে, একজন বানানেওয়ালা আছে। অতএব যারা বলে পৃথিবী সৃষ্টি হয়েছে প্রকৃতির কারণে, পৃথিবী ধ্বংস হবে প্রাকৃতিক কারণে, তাদের থিওরি ধারণা ভুল। আর যারা আস্তিক সৃষ্টিকর্তার স্বীকারোক্তি দেয়, এদের মধ্যে অনেকগুলি দল আছে। একটি দল আছে যারা 49 কোটি সৃষ্টিকর্তার স্বীকারোক্তি দেয়, 49 কোটি দেব দেবতার স্বীকারোক্তি দেয়। আমাদের বাংলাদেশে এটা সনাতন ধর্ম অবলম্বী নামে পরিচিত হিন্দু সম্প্রদায়। এদের সৃষ্টিকর্তা, এদের দেব দেবতার 49 কোটি, বরং এর চাইতেও বেশি হতে পারে। আবার আরেকটা দল আছে যারা 3 সৃষ্টিকর্তার স্বীকারোক্তি দেয়। বর্তমান দুনিয়ায়, বর্তমান পৃথিবীতে যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা 3 সৃষ্টিকর্তার স্বীকারোক্তি দেয়। তাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, ঈসা এবং মারিয়াম। নাউযুবিল্লাহ। আরেকটি দল আছে যারা হক এবং হাক্কানিয়াতের উপর, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা শুধুমাত্র একক সৃষ্টিকর্তার স্বীকারোক্তি দেয়, এদেরকে বলা হয় মুসলিম। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। কয়জন? একজন। একথা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা কালিমায়ে তাওহীদের মধ্যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাসনা নাই, কোনো উপাস্য নাই। একক সৃষ্টিকর্তা, একক মালিক, একক ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। মুআজ্জাজ হাজির, এই কথাগুলি বলার পিছনে কারণ হলো যে পৃথিবীতে যত মানুষ আছে, কেউ সৃষ্টিকর্তাকে মানে, কেউ মানে না। কেউ এক সৃষ্টিকর্তা মানে, কেউ 3 সৃষ্টিকর্তা মানে, কেউ অনেক সৃষ্টিকর্তা মানে। এক এক মানুষের মতবাদ এক এক রকম, কিন্তু তামাম দুনিয়া, সারা পৃথিবীর সকল মানুষ, যারা আস্তিক, যারা নাস্তিক, যারা সৃষ্টিকর্তাকে মানে, যারা সৃষ্টিকর্তাকে মানে না, যারা এক সৃষ্টিকর্তা মানে, যারা 3 সৃষ্টিকর্তা মানে, যারা কোটি কোটি সৃষ্টিকর্তা মানে, সকল মানুষগুলি এক ব্যাপারে একমত, কোনো দ্বিমত নাই। সেটা হলো প্রত্যেকটি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা মানুষ মারা যাবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। শুধু কি মানুষ? শুধু কি সৃষ্টিজীব? আল্লাহ বলেন না, শুধু মানুষ আর সৃষ্টিজীব নয়, বরং পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু ইনসান আর জিন্নারা আর শুধু সৃষ্টিজীব না, বলে আল্লাহ তাআলা পৃথিবীতে যা বানিয়েছেন, যার জান আছে, যার জান নাই, এই সব কিছুই একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান পৃথিবীর সব কিছু ধ্বংস হবে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নদ নদী সাগর উপসাগর মহাসাগর যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে ويبقى وجه ربك ذو الجلال والإكرام কেবলমাত্র থাকবে তোমার আমার মালিক আল্লাহ শুধু আল্লাহ থাকবে আর কেউ থাকবে না কোন সৃষ্টি থাকবে না মোহতারাম হাজির আমার আলোচনার সাবজেক্ট হলো মৃত্যু পৃথিবীর সব কিছু যদি মিথ্যাও হয় পৃথিবীর সব কিছু যদি মিথ্যাও হয় একটি জিনিস চিরসত্য সেটা হলো মরণ যে যেখানেই থাকুক না কেন নির্দিষ্ট সময়ে মরণ তার সাথে মুলাকাত করবে আজরাইল তার সাথে মুলাকাত করবে তার মরণ হয়ে যাবে সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন ইদরিকুমুল মাউত মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে মরণ তোমার সাথে মুলাকাত করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যদিও সুদৃঢ় কোনো দুর্গের মধ্যে তুমি অবস্থান করো সেখানেই মরণ তোমার সাথে মুলাকাত করবে মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই মরণ থেকে যেথায় পালাও মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি মরণ থেকে বাঁচার জন্য যদি কেউ আকাশেও সিঁড়ি লাগায় মরণ থেকে বাঁচতে সে পারবে না আল্লাহ তাআলা বলতেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ তাআলা বলেন মরণ থেকে পালাইবার জন্য যদি তুমি সুদৃঢ় কোনো দুর্গ বানাও এমন দুর্গ যেখানে বাতাসও ঢুকতে পারে না যেখানে পিপিলিকাও ঢুকতে পারে না এমন যদি কোনো দুর্গ তুমি বানাও সেখানেও আজরাইল তোমার সাথে মুলাকাত করবে এজন্য মরণ এটা ছিল সত্য কথা কার মরণ কোথায় হবে কেউ জানে না আমার আপনার মরণ কবে কোন সময় কোন দিন লেখা আছে আমি আপনি জানি না এজন্য মরণ আমার আপনার এত অতি নিকটে আমি আপনি বেঁচে আছি এটাই অবিশ্বাসযোগ্য মরে যাব এটাই চিরবিশ্বাসযোগ্য আমি আপনি যে বেঁচে আছি এটা একটা আশ্চর্য
কখন যেন কার আমি মসজিদের মাইকে রান হয়ে যায়। আরে আব্দুর রহমান নাই, আব্দুর রহিম নাই, রাতের বেলায় ঘুমাইছে ভালো মানুষ, স্টক করে রাত 10টায় মারা গেছে। রাত 2টার সময় জানাজার নামাজ শেষ হয়ে গেছে। লোকটা ভাবতেও পারে নাই রাত 10টায় ঘুমাইছি, রাত 10টায় ইন্তিকাল হয়ে গেছে, 2টায় জানাজার। আজকের এই রাতটাই যে তার শেষ রাত। আজকের কথা বলি যে তার জীবনের শেষ কথা। লোকটা কল্পনাও করে নাই, ভাবতেও পারে নাই। মুহতারাম হাজির, এই জন্য আমার আপনার মরণ আমার আপনার পিছনে ঘুরে যখন সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা অর্ডার করবে, আজরাইল আর দেরি করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধু ইনসান আর জিন্নাত নয়, যত নফস যত জাত আল্লাহ বানিয়েছেন প্রত্যেক জানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য কবি বলেন, আরে আকিল হো গাফিল तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह को खुदा ताला को भी दिखाना ही, कि एक दिन अपना मुंह को खुदा ताला को भी दिखाना ही। আমার আপনার আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছে, আকল দিয়েছে। আমি আপনি ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি। এই যে আকল আর বিবেক দিলেন, কবি আকল মন্দিরকে ডেকে বলে, আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হি। আরে আকিল মত, আরে আকিল না হো গাফিল। কবি বলতেছেন, আকলমান তুমি গাফিল হও না, তুমি উদাসীন হও না। তুঝে দুনিয়া সে জানা হে, তোমাকে কিন্তু দুনিয়া থেকে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई बोले আল্লাহ যে তোমার আকল দিছে, বিবেক দিছে, তুমি ভালো মন্দ বুঝো, গাফিল হও না, গাফিল হও না। কারণ তোমাকে যে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, এই ব্যাপারে তুমি গাফিল হও না। এটা ইয়াদ রাখো, স্মরণ রাখো। কখন যেন তোমার যাওয়া ডাক এসে যায়, এটা কিন্তু তুমি আর তোমার জানা নাই কখন তোমার মরণের ডাক এসে যায়। এই জন্য কবি স্মরণ করে দিতেছে, গাফিল হও না, গাফিল হও না। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما
আল্লাহ তাআলা বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু আপনি বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আল্লাহ বলতেছেন বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলেন তোমরা যে মরণ থেকে পলায়ন করার চেষ্টা করো فإنه ملاقيكم মরণ কিন্তু তোমাদের সাথে আজরাইল কিন্তু তোমাদের সাথে মোলাকাত করবে فإنه ملاقيكم আল্লাহ তাআলা কোন যে মরণ থেকে তোমরা পালাইবার চাও এই মরণ কিন্তু তোমার সাথে মোলাকাত করবে দুনিয়ার কোন মানুষ মরতে চায় না কেউ মরতে চায় না যারাও মরে যারা বিষ খেয়ে ফাঁস নিয়ে মরে এরা কিন্তু নিজেদের বশীভূত হয়ে মরে কিন্তু মরণ কেউ চায় না কেউ কামনা করে না অসুস্থ হলে ভালো ডাক্তারের কাছে যায় সুস্থ হওয়ার জন্য কেউ মরণ চায় না আল্লাহ তাআলা বলেন যে মরণ থেকে তোমরা বাঁচবার চাও এই মরণ কিন্তু তোমাদের সাথে মোলাকাত করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ বলেন এরপরে তোমরা তোমাদের রব দৃশ্য এবং অদৃশ্যর জ্ঞানী আল্লাহ আলিমুল গায়ব অদৃশ্যের জ্ঞান রাখনে ওয়ালা ওয়াশ শাহাদা দৃশ্যের জ্ঞান রাখনে ওয়ালা যেটা দেখা যায় যেটা দেখা যায় না এসব কিছুর জ্ঞানী ও মহান মনি আল্লাহ এই আল্লাহর সামনে কিন্তু একদিন তোমাকে দাঁড়াতে হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন এরপরে ও মহান মনি তোমাদের কি জানাবে তোমাদের কর্মফল আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিবেন মুহতারাম হাজিরিন বিষয়টি এতটাই সেনসিটিভ যেটা থেকে বাঁচার আর কোনো উপায় আছে কথা বলেন আছে না মানুষের সর্বশেষ চিকিৎসা হয় আইসিইউতে সর্বশেষ চিকিৎসা কোথায় আইসিইউ ঠিক না আইসিইউ হয় না আইসিইউ দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে মরণ থেকে বাঁচার জন্য যদি তোমরা সুদৃঢ় কোনো দুর্গের মধ্যেও অবস্থান করো সেখানেও আজরাইল তোমাদের সাথে মোলাকাত করবে মানুষের সর্বশেষ চিকিৎসা হয় আইসিইউতে আর আইসিইউটা এমন একটা জায়গা যেখানে রোগী আর চিকিৎসক ছাড়া কেউ ঢুকতে পারে না যখন চিকিৎসার প্রয়োজন হয় ঠিক তখনই চিকিৎসক তার কাছে যায় বাকি সময় তাকে একলাই থাকতে হয় তার পরিবার সাথে থাকে কথা পায় না মানে এমন একটা জায়গা যেখানে পিঁপড়া ঢুকলেও অনুমতি দরকার কথা বাকি এমন একটা বিষয় না যে পিঁপড়া ঢুকতে হলেও কিনতে হবে অনুমতি দিতে হবে কিন্তু দেখেন এই যে সুরক্ষিত একটা জায়গা এত সুরক্ষিত জায়গা যেখানে বাইরে কোনো কিছুই প্রবেশ করতে পারে না গ্লাস দিয়ে ওয়াল দিয়ে এত সুরক্ষিত জায়গা বানিয়েছে তো সেখানে কি আজরাইল ঢুকতে পারবে কথা হয় পারবো না আজরাইল ঢুকতে তো কথা আচ্ছা আল্লাহ বলেন
মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সুদৃঢ় কোনো দুর্গের মধ্যে অবস্থান করো, সেখানেও আজরাইল তোমার সাথে মোলাকাত করবে। পৃথিবীর মানুষ ঢোকার জন্য অনুমতির প্রয়োজন হবে, কিন্তু আজরাইল ঢোকার জন্য অনুমতি লাগবে না। দেখেন, এত সুরক্ষিত জায়গার মধ্যে যেখানে চিকিৎসা দেওয়া হয়, সর্বশেষ চিকিৎসা, যাদেরকে ওই আইসিইউর মধ্যে ঢোকানো হয়, ওই আইসিইউতে যারা ঢুকে অধিকাংশ লোক সুস্থ হয়ে বের হয় না লাশ হয়ে বের হয়? কথা বলে, লাশ হয়ে বের হয়, লাশ হয়ে বের হয়। মুহতারাম হাজির,